আজকে আমি আইব্রো আঁকাটা দেখাবো। একটা আইব্রো আমি অলরেডি এঁকে নিয়েছি, আরেকটা আইব্রো আমার নর্মাল যেমন থাকে সেরকম। আমি হালকা আই পেন্সিল দিয়ে একটুখানি ড্র করে নিয়েছি যাতে আইব্রোটা ঠিক মতন আউটলাইন যাতে দেখা যায়। এবারে আমি মেবেলিনের ট্যাটু জেলটি দিয়ে আইব্রোটা ফিল করব। দেখতেই পাচ্ছেন একবার ডোবানোতেই ব্যান্ডে অনেকটা জেল চলে এসছে এবং আমি ওভারড্রাও করে ফেলছি কারণ আমি এক হাতে ফোনটা ধরে রয়েছি। সঙ্গে আমি একটা টিস্যু অলরেডি নিয়ে বসেছি কারণ আমার প্রত্যেকবারই একটু ওভারড্র হয়ে যায় বা একটু এদিক ওদিক হতেই পারে হাতের নাড়াতে। সবার হাত যে সাংঘাতিক রকমের স্টেবল হবে তা নয়। তো লাইট স্ট্রোকসে আমি যেদিকে আমার ভুরুর নর্মাল ইনক্লিনেশন সেই দিকে আমি ভ্যানটা দিয়ে ড্র করছি। ভুরুটা আমার যেদিকে নর্মালি যাচ্ছে সেই দিকে আমি ভ্যানটা দিয়ে ড্র করছি। এবারে দেখছেন এইটা থেকে এটা মোটা হয়ে গেছে, তো আমি টিস্যুটা দিয়ে এক্সট্রা যেটা হয়েছে সেটা মুছে দিচ্ছি। তাতেও কিন্তু দুটো সমান ঠিক আসছে না কারণ উপরে আমি একটু বেশি ড্র করে ফেলেছি, তাই এবার উপরেরটা আমি একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, এবারে শেপটা ঠিক আসছে কিন্তু তাও ওটার থেকে একটু মোটা লাগছে, ওই জন্য আর একটু কমাই। এই রে, একটা দিক একদমই কমিয়ে ফেললাম। আরেকবার ওয়ানডে একটুখানি জেল নিয়ে আমি ওই জায়গাটা ফিল আপ করে দিচ্ছি। এবার আইব্রো যে একদম দুদিকে দুটোই সমান হতে হবে তার কোনো মানে নেই। ভগবানও আমাদের একদম সমান সমান আইব্রো নেচার দেননি, ন্যাচারালি আমাদের হয় না। যাদের হয় তারা খুব ভাগ্যবতী। অ্যাটলিস্ট আমি আমার অনেক বন্ধুদেরই দেখেছি বা ফিল্ম স্টারদেরও দেখেছি যে অসমান আইব্রোস, তাতে কিচ্ছু কোনো রকমের ডাউন ফিল করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবারে দেখুন আমি হাত দিয়ে মোছার চেষ্টা করছি, তাতেও একটুখানি ধেবড়ে গেছে। কি করা যায়, আবার টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। নিচেরটাও টিস্যু দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। এবারও মোটামুটি দুটো আইব্রো সমান লাগছে। আর ন্যাচারালি আমার চুল একদিকে আইব্রোর ওপরে থাকে, তো অতটা সমান কি অসমান লোকে বুঝতে পারে না। অ্যান্ড অ্যাকচুয়ালি একটু অ্যাসিমেট্রিক্যাল থাকলেও কিন্তু বাজে লাগে না।